হ্যালো রাফি। হ্যাঁ খালা বলেন। বাবা রে বাবা, আজকে এত সম্মান দেখায় কথা বলতেছো, কারণ কি? ও মা, আপনি আমার মার বান্ধবী না? আপনার সম্মান দেখাবো না? বাবা, ওদিনকে সম্মান দেখাতে পারছিল না? ওদিনকে তো তোমার মার বান্ধবী ছিলাম, একা পায়ে তো যা কিছু করার করছো। ওইটা ভুলবো শুধু হয়ে গেছে আগে খালা, আর এখন ওইসব বলে লজ্জা দিয়েন না তো। তুমি যে এই যে খালা বলে আমার বলতেছো না, আমি খুব লজ্জা পাচ্ছি। এগুলা হচ্ছে এখন আবার আমার খালা বলতেছো, এটা না বললে হয় না? না, আপনার খালা না, যেহেতু আমার মার বান্ধবী সেই সম্পর্কে তো আপনি আমরা খালাই। ওদিন ভুল বোঝাবুঝির মাধ্যমে যেটা হয়েছে হয়েছেই তো। এটা নিয়ে তো কথা বলেন কে? ওটা নিয়েই তো কথা হবে এখন। তাই ওদিনকে বলে কি তাই বলে কি বারবার খোঁচা দিয়ে কথা বলবেন? না, তোমাকে আমি খোঁচা দিয়ে কথা বলবো কেন? তুমি তো আমার সব কিছু, তোমাকে খোঁচা দিয়ে কথা বলা যাবে না। খোঁচা দিয়ে কথা বলে কি এখনই আমার লাইফটা শেষ করতে চাই? তোমার কাছে তো আমি অনেক কিছু পানা আছি। তুমি কোথায় আছো বলো না। খালা আছি তো কলেজে। আর শুনেন, ওদিন রাতে ভুল বোঝাবুঝির মাধ্যমে একটা কাজ হয়ে গেছে। এইগুলো এইভাবে সিরিয়াসলি নেন না। এর জন্য আমি আপনার পা ধরে মাপ চাইছি কিন্তু খালা। মাপ চাইলে কি আর সব কিছু হয়? আরো কিছু করলাম তোরে, তাহলে না মাপ করে দিব? না খালা, আমি তো ভুলেই গেছিলাম যে আপনি আমার মার বান্ধবী রিনা। আর শোনো। শুনুন রিনা, রিনা খালা, আমি আপনার একটা কথা বলি। সেদিন একসাথে ছিলাম বিদায়, এক রুমে ছিলাম বিদায়, একটা কিছু আমাদের হয়েছে। তো আসলে জানেনই তো, মাথা ঠিক থাকে না ওই সময়কালে। যেটা বলবো যাবুদের মাধ্যমে হয়েছে ওটা হয়েছে, এটাকে এইভাবে সিরিয়াস মোডে না নিয়ে মানে হালকাভাবে নেওয়ার চেষ্টা করেন, বুঝছেন? হালকাভাবে নিতে চাইলেও তো নিতে পারি না। হালকাভাবে নিতে পারেন না? মাথায় কি বুঝ আবার চাপাই দিচ্ছে কেউ যে আপনি হালকাভাবে নিতে পারবেন না? না, এটা বুঝা না, এটা ভালো একটা জিনিস, এটাকে বোঝা বলে না। তো সেদিনকে যা হয়েছে খুব ভালো লাগছে, তো আর ভাবলাম। শোনেন, আমি একটা কথা বলি খেলা, শোনেন। আপনার ভালো লাগতেই পারে, কিন্তু আসলে একটা কথা বলছি না আপনারে, যে আমার সুন্দর ভবিষ্যৎটা আমি এইভাবে নষ্ট করতে চাই না। আর আপনার সাথে কথা বলতেছি, সম্মান দেখায় কথা বলতেছি, যে আপনার সম্মানের জায়গায় থাকবেন, সারা জীবন সম্মানই পাবেন। সেদিন ভুল করে একটা কাজ অন্যায় এই হয়ে রাফি, গেছে। এইটা যদি নিয়ে যদি আপনি এরকম বাড়াবাড়ি করেন সবটা হ্যালো, সময় জুড়ে। হ্যাঁ বলেন, শুনতেছি। শোনো শোনো, আমি যেটা বলি, তুমি বললা না যে তোমার সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করতে চাও না তুমি। তো আমি একটা জিনিস বলি কি জানো, আমি আগে যা পাইছি যেরকমই পাইছি আমার কাছে খুব ভালো লাগছে। তো এর চেয়ে ভালো কিছু যে আমি পাবো, এটা কখনো আশা করিনি। তো এটা এখন আমি পাইছি তোমার কাছ থেকে। তো এই ভালো জিনিস কি সহজে কেউ হাতছাড়া করতে চায়? তুমি চাইবা বলো? সাপোর্ট আমি তোমার অন্য কিছু দিয়ে আমি বুঝাই। যেমন কাপড়ের দোকানে যখন তুমি যাও, কাপড় নিলে তো ভালো কাপড়ই নেও, নেও না? হ্যাঁ আন্টি। খারাপ কাপড় তো কখনো নেও না। তো আমি সেরকমই, আমি যেহেতু ভালো জিনিস পাইছি, খারাপেরটা কি আর মানে, মানে ভালো ছাড়া মানে হচ্ছে আচ্ছা এখন। শুনেন খালা, আমি আপনার বলি, আপনি এত এত বুঝাইলে বুঝাইতে হবে না, এত ঘুরাই ফিরাই আমার বুঝাইতে হবে না, বুঝছেন? আমি কিন্তু এতটুকু বুঝি। আমি আপনার এটাই বোঝাতে চাই, শুনেন। অধিনাইতে যে কাহিনীটা আপনার সাথে হয়েছে, ওইটা মনে করেন ভুলবশত হয়ে গেছে গা। ওইটা নিয়ে আর বাড়াবাড়ি না করে ফোন দিয়েছেন কিসের কারণে সেটা বলেন। বলতেছি কিসের জন্য, যে তুমি ফোন দেওয়ার কারণ হয়েছে তুমি একটু আসবা। আমি এখন এত রাইতে কীভাবে যাবো? আসো না, তুমি না বললা কলেজে। হ্যাঁ, কলেজ থেকে কোচিং শেষ করলাম না, সন্ধ্যা থেকে 7টা থেকে 9টা পর্যন্ত কোচিং না। আর এখন তো বাসায় যেতে আধা ঘন্টা লাগবো, আমার মশিলা করবো বাসায় ঠিক টাইমে না পৌঁছলে। আচ্ছা, তোমার মাকে আমি ফোন দিয়ে বলে দেবো যে রাফি আমার বাসায় আসছে, আমি আসতে বলছি, একটু দরকার আছিল, দেখে আর কিছু বলবেন না। দেখেন যদি না খালা, আমি আপনার সম্মান করি। শুনেন, মানুষের ভুল করে, মানুষের বড় কিছু করে কিন্তু মাপ চাইলে মাপ পাওয়া যায়। এই শোনো রাফি, সম্মান করো, ভালো কথা, সম্মানের জায়গায় সম্মান থাকবে। আমরা যেটা করবো সেটার জায়গায় ওইটা থাকবে, তো ওইটা আর এটার সাথে ডিফারেন্স তো নেই। না, আমার মা আপনারা কতটুকু বিশ্বাস করে খালা, সত্য করে বলবেন। শোনো, তোমাকে যতটুকু পরিমাণে বিশ্বাস করে, যতটুকু পরিমাণে তোমাকে ভালোবাসে, সেম টু সেম আমাকেও এরকমই করে। না, আমি জানি আপনার মা আপনারা যত, আমার মা আপনারা অনেক বেশি বিশ্বাস করে। সেই মা ছেলেটার সাথে যদি আপনি একটা সম্পর্ক করাতে চান, এইভাবে কন্টিনিউ ফোন দিয়ে দিলে একটু বিরক্ত করতে চান, তাহলে যদি মা যদি শুনতে পারে কখনো যে এইগুলা, তাহলে মা কি বাবার মা কি পরিমাণ কষ্ট পাবো আপনার চিন্তা করছেন? এই শোনো রাফি, হ্যাঁ খালা বলেন, শুনতেই তো আছি। শোনো, ভুলটা যেহেতু তুমি করছো, মাসুলটা তো তোমাকেই দিতে হবে। আর তোমার মা যদি বাইচা শুনতে পারে, কখনো বিশ্বাস করবে না। তুমি তোমার ভুলের মাসুল দিয়ে যাও, সমস্যা নাই, ভয় পাও কেন? হাইরে আল্লাহ, একটা বলের মাসুল এইভাবে দিতে হবে আমি তো কোনো কল্পনাই করতে পারি। শুনেন, আপনি যে আমার মানে বলবো করতেছেন, আপনার কি দোষ নাই? আপনার কি কোনো দোষ নাই? কি দোষ আপনি, আমার বলো? আপনার দোষ নাই, আপনার সাথে জন্য এগুলো হইতেছিল। আপনি যখন এই কাজটা করতেছিলেন, অথবা আমি এই কাজটা করতেছিলাম, আপনার তো একবারও মানা করেন নাই, চুপচাপ মানা চুপচাপ করবো ছিলেন। কেন? আমার তো ভালো লাগতেছে জিনিসগুলো, তুমি হ বুঝো হ, না? ঠিকই আছে, ফিরে ফিরে একটা কাজের ছেলে পাইছেন, কাজটা করাই নিছেন। এখন মনে হয় যত দোষ আমার উপরে দিতেছেন। তোমার আঙ্কেল মানে তোমার খালু তো এখনো ইয়ে পর্যন্ত এরকম ভাবে কাজ করতে পারে নাই। তো আচ্ছা, ভালো লাগার আঙ্কেলের সাথে জিনিস কি শুনেন। মানা করা যায়, বাধা না, দেওয়া যায়? আমি বলেন খালা, আমি শুনে বলি খালা, আমার আঙ্কেলের খালুর সাথে এইভাবে আমার তুলনা করতে পারবেন না। সে মারা গেছে, পয়সা গেছে। আপনি আমার নিয়ে এইভাবে ডিস্টার্ব করেন না, বুঝছেন? আমি চাই যে আপনার সন্তান যে কথা, আমিও কি কথা।
ওরকম ভাবেই তো তোমার আমি কাছে টানতেছি, তুমি কেন বুঝো না? একই কথা দেখি তো আমার কাছে রাখতে চাই না, তুমি। আপনার কাছে টানার অভ্যাসটা কিন্তু ভিন্ন, আপনি কিন্তু ভিন্ন স্টাইল আমার শোনো, কাছে টানতেন। যতই ভিন্ন হোক তবু তো কাছে টানতে চাই। না, আপনার সাথে তো কথাই পারবো না। আপনি আসলে কি জানেন, আপনার যেরকম মানে স্বভাব চরিত্র দেখে আমার মা জানে, জানলে কেন? তো মনে হইতো আপনার এইভাবে মানে মিশতে দিত না। আপনি কেন? কি শুরু থেকে এরকম ছিলেন খালা? না না, তুমি এই কাজ করার পর থেকে একটা নেশা হয়ে গেছে। আপনার কিসের নেশা? ও বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, নাই নাতিন হয়ে গেছে। এখন মনে করেন যে আপনার ছেলে তো আমার বয়সে অনেক বড়। এখন আপনার এগুলো নেশা কিসের জন্য আছে খালা? আমি মানে আচ্ছা শোনো, শুনেন, আমি একটা কথা বলি রাখি, মানুষ আমার কথা শোনো, আমার কথা শোনো, এরপরে কথার উত্তর দাও। এই যে তুমি যে বললা যে আপনার কেন নেশা হচ্ছে, আপনার তো বিয়ে হয়ে গেছে, আপনার বাচ্চা আছে, আপনি তো নেশা হওয়ার কথা না। এই যে আমি এখানে একটা তোমার ইঙ্গিত দিয়ে বোঝাই, যখন মানুষ পৃথিবীতে আসে তখন কিন্তু ছোট বাচ্চা 6 মাস আগে কিন্তু ভাত খাওয়ায় না, খাওয়ায় না, বুঝছো, বুঝতে পারছো? তো যখন ভাত খাওয়া 6 মাস আগে যে ভাত খাওয়ায় না, 6 মাস পরে তোমার কিন্তু ভাত খাওয়া, কিন্তু ওই যে যখন হয়েছে তখন কিন্তু সে ভাত না খায় থাকতে পারে, কিন্তু তো ওরা অভ্যাস তো ছিল না। তো আমারও সেম টু সেম মানে এরকমই। আপনি এটাই বোঝাতে চাইতেছেন যে আমার পৃথিবীতে একটা বাচ্চা গ্রহণ করে যে 6 মাস পর্যন্ত মার বুকের দুধ খায়, হ্যাঁ। তারপর তাকে একটু 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 করে খাবার শেখার, ওইখান থেকে যে অভ্যাসটা হয় সেই অভ্যাসই। হ্যাঁ। আচ্ছা, ওইটা আমার সাথে তোমাদের লাভটা কি? আপনি তো আমার বয়স, মানে আমি তো আর ছোট বাচ্চা না। শোনো, তোমার খালু মারা গেছে, যাই হোক, মারা যাক বা যেটা বা সেটাই হোক, যাই কিছুদিন থবিক ছিল সেটা মনে করো বন্ধ ছিল, এখন হঠাৎ করে আমার মুখে যদি কেউ খাবার দেয় আমার তো খাইতে ইচ্ছা করবে, এটা মনে করো আরো খাবার জন্য পাগল হয়ে যায় যে আমি আবার খাবারটা কখন পাইব। নিজেরে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো, বুঝছো? খাবার পাইলে যে খাইতে হবে এমন তো কোনো কথা না, কিছু খাবার বাঁচায় রাখতে হবে ভবিষ্যতের জন্য। খালু মারা গেছে আজকে পাঁচ আচ্ছা বছর শোনো। শোনো শোনো, খালা আমি কথা বলি। খালু মারা গেছে আজকে 5 বছর হয়, তাই না? খালু টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছু আপনার অভাব দিয়ে যায়নি, তাই না? আর এমন একটা ভাব করতেছেন খালু জায়গায় আপনাদের আমার বসাতে চাইতেছেন, এটা আপনার ছেলে মেয়েও মানবো নাকি আমার ফ্যামিলি কখনো এটা মানতে পারবো বলেন তো? আচ্ছা শোনো, বসাতে চাচ্ছি, হ্যাঁ, আমার মনে চাই তোমাকে বসায়, হয়তো বা কেউ মানবে না, তোমার মার সাথে আমার বান্ধবীর সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, তো এই কারণ ভাবে বসাবো না, তো আমাদের এই সম্পর্কটা মানে গোপন থাকবে। আমি এটা বলতে চাই যে এটা গোপন থাক, এটা প্রকাশ না হয়ে এটা গোপন থাক, যেহেতু কেউ মানবে না প্রকাশ করলে, এটা গোপনই থাক। তা তুমি ভয় পাও কেন? বই তো আমি সেই জায়গায় পাই খালা, মানুষজন যখন শুনবো যে আমার মার বান্ধবী, তার সাথে আমি একটু সম্পর্কে আছি, তার সাথে কথা বলি, তার সাথে সময় দেই, তারা সবসময় খুশি রাখার চেষ্টা করি, এগুলো যখন মানুষ জানবে তখন মানুষ আমার কি বলবে আমার আরে মাথায় পাগল, ঢোকে না এইসব। মানুষ জানবে কেন? শোনো, তুমি একটা রিয়েং ছেলে, তুমি হয়তো বা অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক করতে গেলা, বিভিন্ন ধরনের কথা শুনতে হইব বা বিভিন্ন ধরনের কাজ করতে হইব, তো এটা একটা বদনাম না? হচ্ছে ভালো আমার সাথে এই গোপনে সম্পর্কটা রাখো, তোমার পক্ষে ভালো হবে। ওদের সাথে আমার তুলনা করলে হবে? সেই সম্পর্কতে মানুষ জানলে খারাপ বলবে না ভালো বলবে? মানুষ জানলে হয়তো বা ভাবো যে অবিবাহিত একটা মেয়ের সাথে আমি সম্পর্ক করছি। আর এখন যেটা করতেছি এটা তো আর অবিবাহিত না, সে আপনার আমার বান্ধবী, আমার খালা। আপনার বয়স আমার বয়সে ফেরাক কতটুকু আপনি দেখছেন? আচ্ছা রাফি শোনো, বয়সের ফারাক বুঝতে পারছি, শোনো, তুমি যদি আমার সাথে এই সম্পর্কটা রাখো, সারা জীবনের জন্য রাখতে হইব না, তুমি যদি আমার সাথে বর্তমানে সম্পর্কটা রাখো তাহলে তোমাকে আমি অনেক টাকা দেবো, তুমি কি বলো? রিনা খালা, হ্যালো রিনা খালা, হ্যাঁ হ্যাঁ বলো। যত কথা কইতে ইচ্ছা হয়েছিল আপনার সাথে, আর তোমার ইচ্ছা থাকলো না, ইচ্ছাটা নষ্ট হয়ে গেল। কেন এই কথা বললা কেন? আপনি তো খুব ভালোভাবে জানেন যে আমার মা আর আমার বাবার কি আছে না আছে, আর সে আপনি আমার টাকার মানে টাকার অফার করতেছেন, এটা কি ঠিক করতেছেন খালা? এই তোমার কি পার্সোনাল ভাবে টাকা লাগে না? পাগল নাকি? টাকার অফার করতে সেটা মনে করে ভালোবেসে দেবো তোমাকে টাকা, তুমি কেন বাধা দিচ্ছ? নিবা না কেন? খুব ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। এই রাফি শোনো, আমার সব কিছু তো তোমাকেই দিয়ে দিচ্ছি, আর সামান্য টাকা দিতে পারবো না এটা কোনো মানে হলো? আপনি দিলেও তার নিব না, সেটা ভুল করে হয়েছে, সেটা যদি এখন আজকে প্রায় 2-3 মাসের কাহিনী, আচ্ছা সেটা টাকা, প্রতিনিয়ত আপনার ফোন দিয়ে এসব কথা বলতেই থাকে। সেটা টাকা তুমি নেও বা না নেও সেটা আমি বলবো না। আর তুমি যদি চাও আমি আমার কাছে টাকা পাবা, তোমার জন্য টাকা সবসময় রেডি থাকবে, তবে তোমাকে আসতেই হবে, তোমার ভুলের মাসুল দিতেই হবে, এটা যতদিন আমি থাকবো সেতদিন তুমি দিবা। আচ্ছা রিনা খালা, হ্যাঁ বলো। আপনি যেহেতু ছাড়বেন না, তো আজকে তো আর যেতে পারবো না, তো রাত হয়ে গেছে অনেক। যদি বেশি ইচ্ছা হয় তাহলে আপনি এক কাজ করেন, মারে তো আব্বুরে ফোন দিয়ে বলেন যে তোর ছেলেরা রাস্তায় দেখা হয়েছিল হঠাৎ করে, তো বৃষ্টি হইতেছিল, তো গাড়িতে তুলে আমি নিয়ে এসে পড়ছি, চিন্তা করিস না, আজকে বাসায় যাবো না, কালকে সকালে বাসায় যাবো। আপনি মারা যদি বলে এটা ম্যানেজ করতে পারেন তাহলে আমি যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি আসো, আমি তোমার মার আমি অলরেডি আমি ফোন করে বলতেছি। এখন না বললে আচ্ছা এখন বলেন, বলার পরে আমি পরে যাই, আপনি বলার পরে তারপরে মনে করেন যে মারে ফোন দেন, আগে ফোন দেন, তারপরে আমারে বলেন, তারপর আমি যাই। আচ্ছা ঠিক আছে, আমি তো ফোন দিব, তুমি আগে বাসায় যাও না, ঠিক আছে?
আমি ফোন দিব, দিয়ে আমি বলবো তোমার মাকে। অবশ্য তোমার মা না করবে না, ভালো আর খুশি হবে, না করবে না কখনো। এই শোনেন খালা, আপনার বাসায় থেকে আমার কলেজের দূরত্ব প্রায় 3 মিনিটের। তো ওর চেয়ে ভালোই কি জানেন, আপনি একটু কষ্ট করে মানে আমার কলেজ পর্যন্ত আসেন, আমার কোচিং পর্যন্ত আসেন। আসার পরে আপনার আমি মিলেই ফোন দিই, আপনি ফোন দিবেন। আমি আপনার নাম্বার দিয়ে শুনেন, আমি আপনার নাম্বার দিয়ে ফোন দিব, তখন আপনি বলবেন তো দেখ তোর ছেলে তো রাস্তায় বৃষ্টি হইতেছে, আমি যেহেতু আইতেছি তো আমাদের পাশে নিয়ে গেলাম, কালকে সকালে তোদের বাড়িতে যাব, তাহলে আমার বিষয়টা বিশ্বাস করবো। আচ্ছা, বুঝতে পারছি তুমি যেটা বলছো, আমি বুঝতে পারছি যে আমি যে কথাগুলো বলবো তুমি শুনবা, এই মানে চোখে দেখবা আর শুনবা, সমস্যা নাই। আমি তোমার সামনে যাব, যাই তোমার মার কাছে ফোন দিব, তুমি শুনবা আমি কি বলি, ঠিক আছে? হুম, বুঝলাম। কিন্তু একটা বিষয় কি জানেন, ওই যে একটু আগে একটা কথা বলছিলেন না, কি বলো? ওই যে তখন টাকা পয়সা যা লাগবে আমি দিব, হ্যাঁ, অবশ্যই তো, এটা যেন মাথায় থাকে। আর শুনেন, অবশ্যই থাকবে, এটা থাকবে না এটা কেন? শুধু শুনেন খালা, আমি বলি এটা শুধু আজকের জন্য, মানে আজকের জন্য স্যাক্রিফাইসটা করতাম, পরবর্তীতে সবসময় এইভাবে ফোন দিবেন না, বুঝছেন? এভাবে ফোন শুধু দিলে আজকের জন্য কেন, তুমি মাঝে মধ্যে আসবা, সপ্তাহে একদিন হলো তোমার আসতে হবে, তুমি কেন বুঝো না? না, আপনার ফোন পাইলে না হঠাৎ করে মানে মানে ছাতির ভিতরে দুঃখ করে ওঠে, কেন ওটা জানেন, ভয় লাগে, বুঝছেন? যে আবার কি জানি কি শোনো, রেগুলার আসলে তো এটা মানুষ সন্দেহ করে, সপ্তাহে একদিন আসবে এটা মানুষ সন্দেহ করবে না। আমি তোমাকে সাথ দিলাম, বুঝছো? তুমি সপ্তাহে একদিন এসো। আপনি সাথ দিলেন মানে? ওই যে রেগুলার আসতে হইতো, রেগুলার আসলে তো হতো বা তোমার সমস্যা হতো বা মানুষে বুঝতে পারতো। তাই তোমার যেহেতু তুমি একটা অবিবাহিত ছেলে, তো আমি কখনো চাবো না তোমার সমস্যা হোক, তো তোমাকে আমি সপ্তাহে একদিন নিয়ে আসবো। আপনি যদি ভালোই চাইতেন তাহলে ওই একদিন ভুলবশত একটা কাজ হয়ে গেছে সেইটার ইস্যুটাই না, এই বিষয়টা এত বড় করতেন না, আর এই পর্যন্ত নিয়ে আসতেন না। আরে পাগল ছেলে, এটা তোমার পক্ষে ভালো, তোমার শিখা জানা সবকিছু হবে। না, ঠিক আছে না, বুঝছি আপনার সাথে তো কথা কখনো পারবোই না, মানে আপনি যদি চান ফোনটা রাখতে পারি। আর আচ্ছা, ফোনটা পরে রাখি, আপনি আসবেন কিনা, যদি আসেন তাহলে কিন্তু বারান্দায় দাঁড়িয়ে থাকবো। আচ্ছা তুমি দাঁড়াও, আমি বের হইতেছি, আমার যে পোশাক আছে আমি সেই পোশাকেই বের হবো। আচ্ছা, বেরিয়ে আসে তারপরে ফোন দেন, আগে কিছু বললেন না। আর বাসায় কেউ আছে নাকি? না না, কেউ নাই পাগল, আমার বাসায় কে থাকবে? আর যদি কেউ থেকে থাকে? না না, কেউ নেই। ও আচ্ছা, তাহলে খালি রাখি, আর আপনি আসেন, আমি অপেক্ষা করতেছি আপনার জন্য। আচ্ছা ঠিক আছে।